আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সাংসারিক জীবনে অনেক ব্যস্ততার কারণে লং ভিডিও খুব একটা করাও হয় না আর আপলোড করা হয় না। শর্টকাট যে রান্নাগুলো আমি প্রতিদিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় আছে, ব্যস্ততাও সামান্য পরিমাণে কম, তাই আজকে আমি একটা লং ভিডিও করলাম। তা আজকে আমি বাসার সবার পছন্দের একটি খাবার বিরিয়ানি, সেটা রান্না করব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বাসায় সাধারণত বিফ বিরিয়ানিটাই সবাই পছন্দ করে, কিন্তু বড় মেয়ের অ্যালার্জির প্রবলেমের কারণে আজকে বিফটা আমি অ্যাভয়েড করেছি। এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তা চিকেন বিরিয়ানি আমার বাচ্চাদেরও খুব পছন্দ। তা আজকে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটি রান্না করব। সাধারণত আমি সোনালী মুরগি দিয়ে বিরিয়ানিটা করি, তখন আমি ওটা 4 পিস করে নেই, সেটা দিয়েই বিরিয়ানি করি। কিন্তু আজকে যেহেতু ব্রয়লার মুরগি, এটা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানির মশলা হিসেবে আমি রাঁধুনির যে মশলাটা আসে সেটা ব্যবহার করব। আর এখানে যে পোলাওর চালটা, সেটা আমি বাসমতি চাল দেই না সাধারণত, কারণ বাসমতি চালের স্মেল নাই যেহেতু, আর বিরিয়ানি রান্না করলে ওরকম স্মেল আসে না, তাই আমি খুব একটা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বা পোলাও রান্না করি না। তা এখানে আমি এখন বিরিয়ানির জন্য যে মাংসটা, সেটা আমি হাতে মেখে বসিয়ে দেব। এখানে একে একে আমি তেল পেঁয়াজ দিয়ে নিয়েছি, টক দই আর বিরিয়ানি মশলাটা লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো বিরিয়ানি মশলার ভিতরে সাধারণত সব মশলাই থাকে, তারপরও আমি এক্সট্রা এখানে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেব। আর যেহেতু বিরিয়ানির মশলাটা দিচ্ছি তার ভিতরে সব আছে, তাহলে এই মশলাগুলো সে অনুপাতিক হারে দিতে হবে। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আর মেখে আমি আস্তে আস্তে করে বসিয়ে দেবো। এখানে মাখানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা, তারপরে আমি এখানে পানি দিয়ে সাইড করে বসিয়ে দেবো। তো আমার মনে হয় সব বাচ্চাদেরই এরকম চিকেন বিরিয়ানি পছন্দ হয়। আর আমি যেদিন এই বিরিয়ানিটা রান্না করি একটু পরিমাণে বেশি করে করি, যাতে বাচ্চারা 2-1 দিন খেতে পারে, কারণ প্রতিদিন তো আর রান্না করার সময় হয় না। তাই আমি যেদিনই বিরিয়ানি বা পোলাও রান্না করি বা খিচুড়ি, এটা আমি একটু বেশি করে করি। তা মাংসটা আমি একটু পানি দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। এখন ডিমটা একটু ভেজে নিয়েছি, যেহেতু ডিমের সাদা কোরমা করব, আর এই বিরিয়ানির সাথে ডিমের সাদা কোরমাটা খেতে কিন্তু ভালো লাগে, আর রোস্টও খেতে ভালো লাগে। তো আজকে আমি রোস্ট করব না, এখানে আজকে আমি ডিমের সাদা কোরমাটা করে নেব। তো একে একে সব মশলা কষিয়ে নিয়েছি। এখন একটু টক দই দিয়ে মশলাটা কষিয়ে ভালো করে তারপরে আমি ডিমটা দিয়ে কষিয়ে নেব। ডিমটা দিয়ে কষানো হয়ে গেলে এখন এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নেব। এখানে ডিম যেহেতু 4টা, সে অনুযায়ী সব মশলা দিয়েছি এবং দুধটাও সে অনুযায়ী আমি দিয়েছি। এখন উঠানোর আগে 1 চা চামচ চিনি দিয়েছি, যেহেতু কোরমাটা মিষ্টি হবে, তাই আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। আর এদিকে বিরিয়ানির মাংসটাও আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নামিয়ে রাখবো। আর এদিকে আমার বাসায় চা সবাই যেহেতু খায়, এজন্য বাজার থেকে আজকে দুধ নিয়ে আসছে আর কিছু চা পাতা নিয়ে আসছে। এটা আর কি রান্নার ফাঁকে আমি কেটে বক্স করে নিচ্ছি। তাই আমার বাসায় প্রচুর পরিমাণে চা এবং দুধের আর কি প্রয়োজন হয়, কারণ সবাই চা, আমার মেয়েও চা পছন্দ করে, মেয়ের বাচ্চার বাবাও খুবই চা পাগল বলতে গেলে। তাই আমার বাসায় চায়ের খরচটা বলতে গেলে মাসে অনেক হয়। তো একে একে আমি এই যে দুধটা এবং চাটা কেটে নিয়েছি, এখন ডিব্বায় করে সাইড করে রেখে দিয়েছি। আর এখানে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো, বিরিয়ানির যে পোলাওটা, এটা আমি বসিয়ে দিচ্ছি। এখন গরম পানিটা দিয়ে নেব, আর পরিমাণ মতো 1 কাপ দুধ দেব। এখন একে একে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, আলু বোখারা, আর এখানে কিশমিশটা দিয়ে নেব, আর লবণ পরিমাণ মতো দিয়ে নেব। যেহেতু মাংসের ভিতরে সব মশলাই আছে, এখন পোলাওটা হয়ে গেছে, আর এখন আমি মাংসটা দিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা মূলত আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কে কেমন রান্না করেন আমি জানি না, তবে আমার যেভাবে রান্নার প্রসেস সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এই যে এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার পরিবেশনটা অনেক পছন্দ করেন, সবসময়ই আপনারা প্রশংসা করেন আমার পরিবেশনের, তাই আজকে আপনাদেরকে একটু রান্না শেষে পরিবেশন করিয়ে দেখাই। তাহলে কেমন হলো আজকে আমার ভিডিও এবং রান্না, কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।